দেখেন আপনারা আমি যে টমেটোগুলো কেটে রাখছি, দেখেন একেবারে কি সুন্দর কাটা কাটা পাথরের মতন হয়ে গেছে। এগুলো এখন শুধু পানিতে ভিজেই রাখলে আগের মতো টমেটো হয়ে যাবে, তারপরে তরকারির সাথে দিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর একটা সিস্টেম। আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। প্রতিটা মানুষের যে দেখি আমার মতো এরকম টমেটো কেটে ফ্রিজে রাখতে পারে, অনেক দিন খেতে পারে। বুঝলেন সবাই? একটা ফলো করে দিবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিও দেখি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিয়ে দেবেন। আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, আমারও রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে। ভিডিও দেখে কী লাভ? লাইক কমেন্ট শেয়ার না করলে, ফলো না দিলে। ভিডিও দেখি, যার ভিডিও দেখেন তার লাভ, আপনার কোনো লাভ হবে না। আপনি ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার লাভ হবে, আমারও হবে, আপনারও হবে। আপনি শুধু ভিডিও দেখি উপরটাকে আমারে তুলে দিবেন, তাহলে তো আপনি রিচ এঙ্গেজমেন্ট পাবেন না, আমি পাবো। আলু ভাজি করবো আজকে অনেক দিন পর কচুর শাক নিয়ে আসলো। কচুর শাক আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। আজকে অনেক দিন পর আলু ভাজি করতেছি। সব সময় ভালো লাগে না আলু ভাজি, আজকে ভিতরে আলু ভাজি করলে, ডাল রান্না করলে ভালো লাগে। তার সাথে লাল ভোমা মাছ দিয়ে, টমেটো দিয়ে, 2টা আলু দিয়ে রান্না করতেছি, একটু অল্প অল্প জল দিয়ে। মায়ের জন্য পাচ্ছি যাও। থাকবো না। ইলিশ মাছের কানকুন দিয়ে দেখেন কচুর শাক মজাদার রান্না হয়েছে। ইলিশ মাছের কানকুন দিয়া, মাথা দিয়া কচুর শাক রান্না করছি আজকে, অনেক মজা হবে। এই কচুর শাক আপনাদের কার কার পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করুন। এই তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করা হয়ে গেছে। আজকে মজা মজা করে খাবো। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করা হয়ে গেছে।